নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ইনফার্টিলিটি নিয়ে কথা বলবো। বাচ্চা আসছে না বলে একজন মায়ের যে কি কষ্ট সেটা একজন মাই বুঝতে পারেন। আমার কাছে পেশেন্ট রয়েছেন 26 বছর বয়স, কিন্তু 7 বছর আগে তার বিয়ে হয়। লাস্ট কতদিন ধরে ট্রাই করছেন? অনেকদিন ধরে ট্রাই করছেন, হচ্ছে না। কতদিন সেটা? এখানে অনেকগুলো টেস্ট ফেস্ট গুলো সবই করা হয়েছে, সবই নর্মাল লিমিটের মধ্যে ছিল। আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, থাইরয়েড, এগুলো সবই মোটামুটি ওনার নর্মাল ছিল। প্রিভিয়াস করে দেখা গেছে ওভাম যে শেপে থাকে তার থেকে একটু ছোট, একটু যেন শেলটা কুচকানো। তো সেই হিসেবে কিছুতেই বাচ্চা আসছিল না। আমরা ওভাম ম্যাচুরিটির মেডিসিন দিই। হোমিওপ্যাথিক্যালি ওভাম ম্যাচিউর করার জন্য সুন্দর ওষুধ আছে, এবং তাতে প্রপার টাইমে ওভুলেশনের টাইমে প্রিভিয়াস করে দেখা গেছে ওভামটা ম্যাচিউর করেছে, এবং লেন্থ ব্রেথ যেটা হয় সেটা প্রমাণ সাইজে হয়েছে, এবং তারপরেই দেখা গেল পেশেন্ট কনসিভ করেছে। তারপরেই পেশেন্ট অ্যাকচুয়ালি এর আগেও কনসিভ করেছিল। আজ থেকে বেশ কিছু বছর আগে উনি একবার কনসিভ করেছিলেন, কিন্তু বাচ্চাটা মেবি হার্টবিট তৈরি হয়নি, যে কারণে অ্যাবর্শন হয়ে যায়। আপনি বলুন আপনার কেমন লাগছে? কিন্তু আমরা বেশি দিন দেখিনি, আমরা মাত্র 2 মাসই দেখতে পেরেছি, এবং তার মধ্যেই ওভামের ওষুধটা ভালো কাজ করেছে মোস্ট প্রবাবলি সে কারণে। আর যেহেতু পেশেন্টের বিশেষ কোনো সমস্যা ছিল না, সেহেতু পেশেন্ট সুন্দর রেসপন্স করেছে। তবুও আসছিল না কেন, এই কারণ খুঁজতে গিয়ে যখন পাওয়া গেল না, তখন কিন্তু আইভিএফ এর প্রশ্ন উঠে এসেছিল, যেটা একটা কস্টলি, দামি একটা কাজ, এবং তাতেও যে ফেলিওর হচ্ছে না তা না, প্রচুর ফেলিওর হচ্ছে। তো সেই হ্যাজার্ডস থেকে বেরিয়ে এসে নর্মালি আবার যদি কনসিভ করা যায়, তো সেটা একটা সুন্দর পথ হোমিওপ্যাথিতে রয়েই গেছে। আমরা মেডিসিন ব্যবহার করেছিলাম, পালসিফিলাম, আমরা মেডিসিন ব্যবহার করেছিলাম, ভাইপারনাম, ওপুলাম। তাই এই মেডিসিন গুলো ওনার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। মেন্সের বা যে পিরিয়ডস এর টাইম পিছিয়ে যাওয়া, এবং পিরিয়ডস ক্যান্টি হওয়া, পিরিয়ডস এর সময় প্রচুর ব্যথা থাকা, বা ডিসমেনোরিয়া, মেন্সের সময় যে ব্যথা হয়, সেই সব সমস্যা নিয়ে কিন্তু পেশেন্ট ভুগছিলেন। এবং এগুলো যদিও মাঝে সাঝে প্রপার টাইমে হতো, কিন্তু ওভারিতে কোনো সিস্ট ছিল না, শুধু টিভিএস করে দেখা গেল ম্যাচুরিটি অফ ওভামের প্রবলেম। তাহলে এই সমস্ত কিছু বিচার করে আর ধরো কেস টেকিং করে আমরা যে মেডিসিন গুলো পেয়েছিলাম সেটা আমি বললাম। এরপরে আজকে টেস্ট করে দেখা গেছে উনি কনসিভ করেছেন। তো এখন থেকে যে মিশনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে থ্রু আউট দ্য গ্যাস্ট্রেশন পিরিয়ড আমরা মেডিসিন দেব, এবং অ্যান্টিনেটাল কেয়ার হোমিওপ্যাথিক্যালি করার চেষ্টা করব, এবং আশা করি তাতে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। তাহলে এরকম হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কিন্তু কনসিভ করানো যায়। হোমিওপ্যাথি ওষুধে যে যে এরর গুলো আছে, সিম্পটোমেটিক্যালি ট্রিটমেন্ট করে সেই এরর গুলোকে উইথড্র করে কিন্তু তারপর দেখা যাচ্ছে পেশেন্ট কিন্তু কনসিভ করছে। তাহলে ইনফার্টিলিটির উপর হোমিওপ্যাথির দারুণ কাজ আছে, এটাই দেখাতে পারবো। নমস্কার, ভালো থাকবেন।